বিশ্বকর্মা পুজো সে কবে চলে গেছে, কিন্তু এখনও অবধি ভিডিওটা এডিট করে আপলোড করতে পারিনি। তাই ভেবেছি আমি আজকে এডিট করবো আর এক্ষুনি আপলোড করে দেব। তাই তো এডিট নিয়ে বসে গেছি। আমরা চলে গেছিলাম তিনজনে রেডি হয়ে আমাদের প্রাইমারি স্কুলে। এখানে হয়েছে বিশ্বকর্মা পুজো, না স্কুল থেকে না, এখানে যে টোটো স্ট্যান্ডগুলো আছে সেখানকার। আমরা এরকম প্রত্যেকটা বছরই বেরোই প্রসাদ খেতে। দেখেছো তো, প্রসাদের বাটি হাতে নিয়ে প্রসাদ না খেয়ে আগে ক্যামেরা করছিল। এইদিকে এরকম ইউটিউবার হলে পরে তো এরকমই হয়, তাই না? তারপরে আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম এখানকারই। আগে ফল প্রসাদ খেলাম, তারপরে খেলাম খিচুড়ি প্রসাদ। খিচুড়িটা জাস্ট অসাধারণ ছিল। এখানে আমি তো ক্যামেরা সেট করে রেখেছিলাম আর সবাই একটু ঢং করছিলাম। এই দেখো, এই যে হচ্ছে স্কুলে পুজোর ঠাকুরটা। তারপর আমরা চলে গেছিলাম পাওয়ার হাউসে। বিশ্বকর্মা পুজোতে আর কোথাও প্রসাদ খাই বা না খাই, পাওয়ার হাউসের প্রসাদ কিন্তু আমরা খাবই। সেই ছোটোবেলার থেকেই আসছি এখানে, প্রত্যেকটা বছরই প্রসাদ খাচ্ছি, কারণ এখানকার খিচুড়ি প্রসাদটা এত সুন্দর টেস্ট হয়, মিস করা যায় না। ওই জন্য প্রত্যেক বছরই আসি। আর এদিকে দেখো, এরাও চলে এসেছে প্রসাদ খেতে। সবাই আর কি এই সময়টাই আসে। কিন্তু ওই পাওয়ার হাউসে যাওয়ার আগে পাওয়ার হাউসের সামনেই পুজো হচ্ছিলো, এখান থেকে প্রসাদ খেতে ডাকছিল আমাদের। তাই আর কি এখান থেকে ফল প্রসাদ খেয়ে তারপরে আমরা যাবো পাওয়ার হাউসে। এই দেখো, প্রসাদ খাওয়ার জন্য কত লোক চলে এসেছে। সবাই কিন্তু যাবে পাওয়ার হাউসে প্রসাদ খেতে। কি ভাবছে, বললাম যে প্রসাদ খাওয়ার জন্য কত লোক, কিন্তু আমি এদিকে দেখাচ্ছি ফাঁকা রাস্তা। দাঁড়াও দাঁড়াও, লোক দেখাচ্ছি। এই দেখো, এখান থেকে প্রসাদ নিলাম। বুঝতেই পারছো যে প্রসাদের সংখ্যা দেখে লোক কতগুলো আছে। দাঁড়াও, আরও আছে, কিন্তু সবাইকে তো ক্যামেরার মধ্যে নিতে পারিনি। যে কয়জনকে আর কি চিনি সবাইকে বলেছে সবাই বাটি নিয়ে দাঁড়িয়ে থাক, আমি সবার ভিডিও নেব। ফাইনালি চলে এলাম এখানে, যেখানকার পুজোর প্রসাদ খাওয়ার জন্য আমরা প্রত্যেকটা বছর ওয়েট করে থাকি। হ্যাঁ, ঠিক ধরেছো, এটা হচ্ছে পাওয়ার হাউসে। গান চলছিল জন্য আমার বোন একটু নেচে নিয়েছিল, অনেকটাই নাচ করেছিল, কিন্তু আমি ভিডিও ক্লিপটা অতটা দেইনি। তারপরে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। খিচুড়ির প্রসাদটা এতটাই গরম যে আমরা হাতে ধরে রাখতে পারিনি, নিচে রেখে তারপরে এখানে বসে বসে খাচ্ছিলাম। আর যেহেতু আমি ভিডিও করছি, আমি না, আমার সাথে আরও দুজন আছে, আমার বোনের বান্ধবী, সবাই মিলে যেহেতু ভিডিও করে, ওই জন্য খাবে কে আগে। আমাকে বললো ক্যামেরা ধরে রাখতে, ওরা খাবে, তারপরে নাকি আমি খাবো। বেশ ভালো কথা, যেহেতু খিচুড়িটা গরম ওই জন্য আমি ক্যামেরা করছিলাম। তারপরে আমার খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে, আমি এই জন্যে ক্যামেরাতে আমিও চলে এলাম। তারপর আমাদের খিচুড়ি খেয়ে পোষায়নি, আমাদেরকে বললো তাহলে তোমরা খিচুড়ি নিয়ে যাও। আমার বোনও বললো যে তাহলে খিচুড়িটা কী করে নেব। ওরা বললো যে ঠিক আছে, তাহলে আমি একটা প্যাকেটের ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা যদি নিয়ে যেতে পারো তাহলে আমি দিয়ে দেবো। এবার বোনও তো খিচুড়ি পাগল, ও বললো যে ঠিক আছে তাহলে প্যাকেটেরই ব্যবস্থা করে দাও। তারপরে এই প্যাকেটের ভর্তি নিয়ে নিয়েছে। আর এদিকে দেখো, আমার কাকুর মেয়ে, ও নিয়ে এসেছে বাড়ির থেকে ক্যান। হ্যাঁ, ও ক্যানের মধ্যে খিচুড়ি নেয়নি, কিন্তু ক্যানটা ফাঁকাই নিয়ে যাচ্ছে, কারণ ও বললো যে খিচুড়ি আমাদের অনেক হয়ে যাচ্ছে, যেহেতু এদিক ওদিক সেদিক থেকে চারিদিকে পুজো আর চারিদিকেই খিচুড়ি প্রসাদ দিয়েছিল, তাই জন্য। এখানে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো টাটা জানিও।